নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু বেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর সকালে সমস্ত কাজকর্ম করা, জলখাবার খাওয়া, তারপরে সবজি কাটা, ঠাকুরের সেবা দেওয়া, মিঠাইকে পড়ানো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একটু বেলাতেই ব্লগ শুরু করলাম। আর রান্না চাপিয়ে দিয়েছি, বেগুন ভাজা হচ্ছে। এখানে মুরগির মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে পটল ভাজা হয়ে গেছে। তো আজকে কি রান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। মিঠাই খেলা করছে, গরমের ছুটি পড়ে গেছে। এখন ওই যে ধুলোবালি নিয়ে এক সাইডে বসে পড়েছে, খেলা করছে। আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। বেগুন ভাজা, পটল ভাজা, তরুলি আলু পোস্ত, আর তার সাথে এখানে হয়েছে মাংসর ঝোল আর উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু বাজার যাব। তো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম। ওখান থেকে কী এনেছি দেখো। এখান থেকে এনেছি পাট শাক, তারপরে বেগুন, ঢ্যাঁড়স, তার সাথে এখানে রয়েছে তরুলি, আম রয়েছে, কুমড়ো শাক রয়েছে। তো এই সবগুলোই বাজার থেকে, পটল, তারপরে এখানে রয়েছে আম, কুমড়ো শাক, তো এইগুলোই রয়েছে। আর সেইভাবে কিছু বাজার করিনি। আরও কিনেছি ডাল, কিনেছিলাম ছোলা, কাঁচা ছোলা, তারপরে মটর ডাল, মটর কড়াই, তারপরে এখানে কিনেছি লিচু। তো মিঠাই বায়না করছিল লিচু খাবার জন্য, লিচু কিনেছি। পেঁয়াজ কিনেছি বেশ অনেকটা পরিমাণে, আদা রসুন, আর এখানে দুটো প্লেট কিনেছি। এই প্লেটগুলো দেখো বেশ মোমো খাবার জন্যে খুবই ভালো। আর কিনেছি জিরে। তো এই সবগুলোই কেনা হয়েছে। আর এখন আমি বসে পড়েছি শাঁখা পরিষ্কার করতে। শাঁখাগুলো একটু নোংরা হয়েছে। তো মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ও ঘুমাচ্ছে। ও এগুলো দেখলে কী করবে, ওর যে চুড়িগুলো পরে সেগুলোর ওপরে এগুলোকে নিয়ে এইভাবে আমি যা করছি তাই করবে। তো আমি একটুখানি শুয়েছিলাম, এইমাত্র উঠলাম। উঠে ভাবছি শাঁখাটা নোংরা হয়েছে, পরিষ্কার করব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সময় পাই না যে এইগুলো করবো না, অন্য সব কাজ হবে, কিন্তু এই যে শাঁখা পরিষ্কার করা বলো, নিজের একটা কিছু কাজকর্ম হলে এগুলো হয়ে ওঠে না। তো শাঁখাটা পরিষ্কার করলাম। আর তারপরে এই যে এখন উনুনটা জ্বেলে দিয়েছি। এখন বাজে মোটামুটি 4:30 মতো। তো এখন আমি উনুনের মধ্যে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর কেন সিদ্ধ করছি সেটা বলছি। বেশ অনেক পরিমাণে আম জমে গিয়েছে। আর এবারে এখনও পর্যন্ত এবছরে আমসত্ত্ব বানানো হয়নি। তো সেই কারণেই যে আমগুলো একটু কালো কালো হয়ে গেছে না, সেই আমগুলোকেই উনুনে গরম জলে করে তারপরে ফুটিয়ে নিচ্ছি বেশ ভালো করে। তো এটাকে আমসত্ত্ব বানাবো। তো বন্ধুরা, ফুটিয়ে নিয়ে আমের খোসা ছাড়িয়ে বেশ ভালো করে একটা টাইট করে শক্ত একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। কারণ রোদ্দুর এখন খুবই কম হচ্ছে, মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে। তো সেই কারণে আমসত্ত্ব যদি একেবারে ডাইরেক্ট থালার মধ্যে দিয়ে দিই, সেখানে শুকনো হতে বেশ খানিকক্ষণ টাইম লাগবে। তো সেই কারণে আমি আমটাকে, জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমসত্ত্ব ডিশের মধ্যে একদম তেল দিয়ে ডিশটাকে গরম করে আমসত্ত্বটা ঢেলে দিয়েছিলাম। 2-1 দিন রোদ্দুর দিলেই হয়ে যাবে। তো গিয়েছিলাম বন্ধুরা 2 মাস আগে বৃন্দাবন, ফাল্গুন মাসে বৃন্দাবনে গিয়েছিলাম। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে আবারও যাব বেড়াতে আমরা। তো গরমের ছুটি পড়ে গেছে, কোথাও বেড়াতে যাব না সেটা হয় কখনো? তো আমি বেড়াতে যাব। আজকে রাত্রিরে কিছু রান্না করিনি, ওবেলা যা যা রান্না সবই রয়েছে। আর এখানে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। মিঠাই দেখো ওর একটা ব্যাগ নিয়েছে, নিয়ে বারবার ধরে দেখাচ্ছে। তো আমরা খুবই ভোরবেলা বেরোবো, একেবারে ফার্স্ট ট্রেন ধরবো। তো সেই কারণেই, আর তোমার দাদাভাই তো সময় নেই গুছোবার, আমি গোছগাছ করতে বসে গেছি। যা যা খাওয়ার জিনিস থেকে জামা কাপড় থেকে সব আমি গোছাবো। মিঠাইকে চুড়িগুলো খালি পরিয়ে দিয়েছি। আর আমরা বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরের ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, পরের ব্লগটা কিন্তু দুর্দান্ত ব্লগ হতে চলেছে, তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ব্লগটা এখানে